নমস্কার বন্ধুরা, ডিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু দিয়ে মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। অসাধারণ হয় খেতে। একবার হলেও এইভাবে মুসুর ডাল দিয়ে গাটি কচু রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে। তার জন্য দেখুন 500 গ্রাম গাটি কচু আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুগুলো কিন্তু বেশ বড় বড় মোটা মোটা সাইজের। আর নিয়েছি হাফ বাটি মতন মুসুর ডাল, দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, কচুগুলো একটু ভালো কচু নেবেন, যে কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয় সেই কচু নেবেন বাজার থেকে। আর ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডালটাকে কিন্তু কচুর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। যারা কচু খেতে পছন্দ করেন বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবার দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচানো ওপর থেকে ছড়িয়ে, দিয়ে দিলাম অল্প করে লবণ। দেখতেই পাচ্ছেন, ঠিক আপনারা যেমন ডাল আর কচু নেবেন সেই মতো অল্প করে একটু লবণ ছড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। তবে এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আমি অন্য জায়গায় একটু ঢেলে নেব। বড় একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এবারে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার গাটি কচু এইভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন দুর্দান্ত হয়। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা কচু খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপি একবার খাইয়ে দেবেন, তারাও কচু খাওয়া শিখে যাবে। আর খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট রেখে দিলে হবে, যাতে এই সমস্ত কিছু মশলা এর মধ্যে ভালো মতন মিশে যেতে পারে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। খুব একটা কিন্তু তেলের প্রয়োজন হয় না, দেখতেই পাচ্ছেন 2 চামচেরও কম তেল দিয়েছি আমি। অল্প তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায়। এবারে যে কচু আর ডাল আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। কচু থেকে যে আঠা বা রসটা বেরোবে সেটা কিন্তু মুসুর ডালটা একদমই অ্যাবজর্ব করে নেবে, আর শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কচুর আটাটা কিন্তু আর একদমই বোঝা যাবে না, খুব সুন্দর মতন শুকনো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। প্রথমের দিকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তারপর লো ফ্লেমেও ভালো করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে, ডাল কচু সবই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে প্রয়োজন মতন জল। যেমন ডালের পরিমাণ নেবেন বা কচু নেবেন সেই হিসেবে কিন্তু জলটা যোগ করবেন। আমি প্রয়োজন মতন জল কিন্তু এতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু যাতে ভালো মতন সুন্দর করে মিশে যায়। আবার খানিকটা জল দিয়ে দিচ্ছি, হিসেব করে কিন্তু জলটা দিতে হবে। খুব বেশি জল দেবেন না, তাতে ডালটা সিদ্ধ হতে অসুবিধা হবে, বুঝে জলটা ব্যবহার করবেন। প্রয়োজন মতন জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালো মতন ফুটবে, এই রকম ফুটতে শুরু করবে, গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটের মাঝে কিন্তু নাড়াচাড়া করিনি। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদমই ঘেটে গেছে। আর কচুও দেখে নেবো কেমন সিদ্ধ হয়েছে। কচুটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এইভাবে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না সিদ্ধ হতে, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ডালটাও একদম ঠিক আমাদের যেমন প্রয়োজন তেমনই সিদ্ধ হয়েছে। একদম ঘেটে গেলেও ভালো লাগে না, সামান্য একটু চিড়ে চিড়ে থাকবে, সেই রকম থাকলেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। আর দেখুন এবার আমি ডালটাকে আর কচুটাকে ঢেলে নেবো কড়াই থেকে। ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি ওভেনে। আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। খুবই অল্প তেলেই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা, একদম বেশি তেল মশলার প্রয়োজন হয় না, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ফোড়নটাকে। আপনারা পাঁচফোড়নের পরিবর্তে জিরে ফোড়নও বা কালো জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন 5 কোয়া মতন রসুন আমি থেতো করে নিয়েছি। নিয়ে রসুনটাকে এই তেলের মধ্যে দিয়ে লালচে রং ধরিয়ে সুন্দর করে কিন্তু রসুনটাকে লো ফ্লেমে ভেজে নেব। অবশ্যই রসুনটা দেবেন, রসুনটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে বন্ধুরা। একবার হলেও মুসুর ডাল দিয়ে গাটি কচু এইভাবে রান্না করে দেখবেন,
খেতে কিন্তু অসাধারণ হয়, এই স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও খুব সুন্দর করে লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন অবশ্যই দেবেন, পেঁয়াজ রসুন না দিলে কিন্তু এর টেস্টটা ততটাও ভালো হবে না। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম সেটা হিসেব করে দিতে হবে, লবণটা যাতে বেশি না হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে লবণটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব কিছুক্ষণ। দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা, একবার হলেও কাটি কচুর এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবারে সেদ্ধ করা কচু আর ডাল আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই যে ফোড়নটার মধ্যে ডাল আর কচুটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে এই ফোড়নের সুন্দর ফ্লেভারটা এর মধ্যে ভালো মতন মিশে যেতে পারে। তাতে কিন্তু খেতে কী হবে, অসাধারণ লাগবে। একবার হলেও বন্ধুরা এই রেসিপি বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত হয় খেতে। গরম গরম ভাতে এরকম একটা কচু রেসিপি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে। গাটি কচুর রেসিপি অনেক রকমই খেয়েছেন, কিন্তু একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কাটি কচুর রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে।